নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া লাউয়ের স্নিগ্ধ স্বাদের এক অনন্য নিরামিষ রেসিপি, লাউ লাবণ্য। বন্ধুরা, সাধারণ দুপুরে বা যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এটা যেমন মানায়, তেমনি নিরামিষ দিনে গরম গরম রুটি বা পরোটা দুটোর সাথেই খেতে অপূর্ব লাগে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এমনই আরও নতুন ও সহজ রেসিপি দেখার জন্য সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দারুণ স্বাদের এই লাউ লাবণ্য কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি লাউ কেটে নিয়েছি। দেখুন, এভাবে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে, মানে সরু সরু করে যেভাবে কাটে আলু ভাজা সেভাবেই আমি কেটেছি। আর লাউয়ের দানাটাকে আমি সরিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে লাউটা ডুমো ডুমো করেও কাটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দানাটা কিন্তু ফেলে দেবেন বন্ধুরা। এবার এটাকে সাইড করে আমি রেখে দেবো। এবার অন্যদিকে আমি পনির নিয়েছি। আর পনিরটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, মানে যতটা লাউ নিতে হবে তার অর্ধেক পরিমাণ পনির দিতে হবে, মানে খুব বেশি কম দিলেও হবে না আর খুব বেশি দেওয়ার দরকারও নেই। তো আমি অর্ধেক পরিমাণই লাউটাকে এভাবে এই পনিরটাকে গ্রেট করে নেবো, মানে যতটা লাউ নিয়েছি তার অর্ধেক পরিমাণ। দেখুন, এভাবে আমি গ্রেট করে নিচ্ছি, খুব সহজেই এটা গ্রেট করা যায়। তা দেখুন, পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ পরিমাণই তেল দিয়েছি। আর এই রান্নাটাতে না খুব বেশি তেলের প্রয়োজনও নেই, কম তেলেই হয়ে যায়, তাতে কিন্তু খেতেও ভালো হয়। তবে চাইলে আপনারা সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। আমি সাদা তেল দিয়েই করছি। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু সর্ষে দিলাম, কালো সর্ষে, আর দিলাম একটু গোটা জিরে। এই সমস্ত ফোড়নগুলো তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো। 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নিজেরাই বুঝতে পারবেন। একেবারেই সহজ রেসিপি আর খুব কম উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা হয়ে যায়। এবার এখানে কয়েকটা কারি পাতা দেবো। কারি পাতার গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর। তবে কারি পাতা তেলের মধ্যে বেশি পুড়িয়ে দিলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যায়, তাই আমি কারি পাতাটা শেষের দিকেই দিলাম। এবার সমস্ত ফোড়ন আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম কম করে রেখে এই কেটে রাখা লাউটা আমি দিয়ে দিলাম। লাউটা একেবারেই কচি লাউ, আর কচি লাউ দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় খেতে, কারণ নিজে থেকেই জল ছাড়বে। যে লাউ নিজে থেকেই জল ছাড়ে সেই লাউয়ের কিন্তু স্বাদ বেশি ভালো হয়। জোর করে জল দিয়ে অনেক সময় লাউ সেদ্ধ করা হয়, কিন্তু তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এটা একেবারেই কচি লাউ। এবার লাউটাকে ফোড়নের সাথে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি নুন দিচ্ছি না, একটু ঢেকে রাখছি যাতে লাউটা বেশ একটু নরম হয়ে যায়। নুনটা আমি পরে ব্যবহার করব। তো এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর লাউটা অনেকটা মজে এসছে, নরম হয়ে এসছে। আরও কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সহজ রেসিপি বন্ধুরা। লাউ তো আপনারা নানান ধরনের বানিয়ে খান, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছিল। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা একেবারেই দিলাম, পরে আর নুনের ব্যবহার করব না। তবে এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এবার আবারও আমি ঢাকনা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেবো। তো এবার ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন, লাউটা অনেকটাই নরম হয়ে গেছে। আর যেহেতু কচি লাউ বললামই আপনাদের, আর নুন দিয়ে দিয়েছি, নিজে থেকেই প্রচণ্ড জল ছেড়ে দিয়েছে। আর এই জলটা কিন্তু ফেললে হবে না, এই জলটা রান্নার মধ্যেই শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেসিপির টেস্ট বেশি ভালো হবে। আমি হাত দিয়ে একটু দেখে নিলাম, লাউটা আর একটু নরম হতে বাকি আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। আর দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে নুন দেওয়ার ফলে। আর অনেকে আছে লাউ সেদ্ধ করে জল ফেলে রান্না করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু লাউয়ের টেস্ট ভালো হয় না, লাউয়ের গুণাগুণটাও নষ্ট হয়ে যায়, স্বাদটাও অতটা ভালো হয় না। লাউয়ের জলটা কিন্তু ফেললে খেতে খুব একটা ভালো লাগে না। তো এবার এই গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। আমি এখন এখানে কোনো জল দেবো না, লাউ থেকে যে জল বেরিয়েছে ওই জলেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এবার পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার এখানে কিছুটা গুঁড়ো মশলা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। জিরে, ধনে, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, একদম হাফ চামচ করে আমি দিয়েছি, খুব কমই মশলা দিয়েছি। এই সমস্ত মশলাগুলো আমি আধ ঘন্টা আগে জলে ভেজে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলা, যেটা বাটা মশলার টেস্ট আসে, এটা আমি অনেক জায়গা থেকেই দেখেছি, শুনেছি, খুবই ভালো লাগে খেতে। আমি বেশিরভাগ সময় গুঁড়ো মশলা জলে গুলে রাখি, তারপর আমি রান্নায় ব্যবহার করি, তাতে কিন্তু টেস্ট বেশ ভালো হয়।
এবার সমস্ত মশলাগুলো দিয়ে লাউ পনিরের সাথে ভালো করে মিলিয়ে নিলাম। এবার 1 চামচ আমি আদা বাটা দিলাম। এখানেই শেষ নয়, এখনও কিছু উপকরণ বাকি আছে বন্ধুরা, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরের রেসিপির আপডেট নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবার ভালো করে লাউ পনির মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এখানে আমি ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, তো 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটু সুন্দর গন্ধও আসবে। এবার সমস্তটা আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও আমি ঢাকা দিয়ে এটাকে একটু নরম হতে দেবো, মানে পনিরটাও যাতে ফুটে যায় মশলার সাথে, তাতে কিন্তু টেস্ট ভালো হবে। এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা বেশ জল জল ভাব আছে, তবে জলটা কিন্তু থাকবে না, পুরোটাই আমি শুকিয়ে নেব। এবার এখানে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিতেই হবে, চিনি না দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক হয় না। তো এবার চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমি সামান্য পরিমাণেই চিনি দিয়েছি, যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালোই হয়, তাই না? এবার এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, নারকেল বাটা পেস্ট করে দেবেন না বন্ধুরা, নারকেল কোড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি ওই যতটা পরিমাণ লাউ নিয়েছি তার অর্ধেক পনির নিয়েছি, আর লাউয়ের অর্ধেক এখানে নারকেল কোড়া দিলাম। খুব বেশি দেওয়ার দরকারও নেই, বেশি দিলেও ভালো লাগবে না খেতে। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু যতটা জল বেরোবে লাউ থেকে, যতটা জল থাকবে ততটাও টেনে নেবে। আর এই রেসিপিটা যেটা আগেই বললাম বন্ধুরা, একটু শুকনো শুকনো মাখো মাখো হবে, কোনো গ্রেভি থাকবে না। আর এই নারকেল কোড়াটা দিলে এটাই কিন্তু লাভ আছে, মানে পুরো জলটা টেনে নেয়। আর নারকেল বেটে দিলে কিন্তু জলটা টানবে না, তো সেই জন্য নারকেল কোড়াটাই দেবেন। এবার ওই যে বাটিতে মশলা ছিল সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, মানে 1 চামচের মতো। খুব বেশি জল দিলে কিন্তু এটা টানতে সময় লাগবে আর শুকনো হতেও সময় লাগবে। যেহেতু লাউ সেদ্ধ করাই আছে তাই খুব বেশি জল এখানে দিলাম না, নারকেলের কাঁচা গন্ধটাও যাতে চলে যায় একটু ফোটানোর জন্য আমি অল্প করে জল দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আরেকটু ফুটিয়ে নেব, যাতে জলটা একদম শুকনো শুকনো হয়ে যায়। আর এটা গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এটা আপনারা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন, ছোটোদেরও ভালো লাগবে, যেহেতু নারকেল আছে পনির আছে, ছোটোরা এটা খেয়েও নেবে, বুঝতেই পারবে না যে এর মধ্যে লাউ আছে, বড়রাও বুঝতে পারবে না যে এর মধ্যে লাউ আছে, এতটাই টেস্ট হয়েছিল খেতে। তো এভাবে এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে, যতটা শুকনো করা যায় ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জলটা টেনে যাবে, যেহেতু নারকেল আছে তো টেনে যাবেই। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল বন্ধুরা। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে গন্ধটাও খুব সুন্দর হবে, শেষের দিকে একটু ঘি দেবেন। আর নিরামিষ রেসিপি তো একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগে, স্বাদটা বেশ পারফেক্ট হয় আর কি। এবার ঘি দিয়ে ভালো করে সমস্তটা মিলিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 30 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।